কি সুন্দর লাগছে, ভালো সুন্দর মিক্সিটা কিনলাম। নমস্কার, কেমন আছেন সবাই? বং লাইফ ইন নিউজিল্যান্ডে আপনাদের সকলকে স্বাগত। আজকে সকাল থেকে একটু মেঘলা মেঘলা হয়ে আছে, আর আকাশে দেখুন কি সুন্দর একটা রামধনু উঠেছে। কাল সারা রাত বৃষ্টি হয়েছে। রণদীপের জন্য দুটো পুমা থেকে টি শার্টের অর্ডার করেছিলাম, তো আজকে এসে গেছে। চলুন খুলি। খোলার সময় ভয় লাগে, বলুন, কাঁচিতে যদি জামাটা কেটে যায়। এই যে দুটো পুমার টি শার্ট, কি সুন্দর লাগছে না কালারটা, বলুন, দারুণ দেখতে হয়েছে। আগে আগে রণদীপ বিয়ের পরে পরে লাল রঙের খুব টি শার্ট পরতো, খুব সুন্দর দেখতে লাগছে। এখন আর পরতেই চায় না, তো এটা জোর করে আমিই বললাম যে এটা কিনি চলো। আর একটা টি শার্ট ওর কালারের পছন্দের মতো অর্ডার দিয়েছিল, এটাও খুব সুন্দর হয়েছে। বলুন কেমন হয়েছে, আপনাদেরকে পরে পরে দেখাবে। এগুলো এক একটা $40 করে দাম নিয়েছে। কি সুন্দর লাগছে না? সে কি সুন্দর লাগছে, ভালো সুন্দর দেখতে পারে পচাবো। এটাতে বেশি সুন্দর, কারণ এটাতে আমি আছি। এখন শনিবার বিকেলবেলা আমরা একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম, তো রাস্তায় একটা ছোট স্টল মতো দেখলাম, ইন্ডিয়ান স্টল। 3 জন ইন্ডিয়ান ছেলে মেয়ে মিলে বানিয়েছি। আমরা ফিশ টিক্কা আর চিকেন টিক্কা অর্ডার দিয়েছি, তৈরি করছে, তো বাইরে দাঁড়িয়ে আছে এখন। আপনারা তো তখন দেখতেই পেলেন যে দোকানে গেছিলাম জিনিসপত্র কিনতে, খাবারের দোকানে। তো এইগুলো কিনলাম। এটা হচ্ছে ফিশ টিক্কা কাবাব, এটার দাম নিয়েছে $10। এটা হচ্ছে চিকেন টিক্কা কাবাব, এটার দাম নিল $12। আর এটা হলো চিকেন ললিপপ, এটার দাম নিল $20। আর বিকানেওয়ালার দোকানটা, এখান থেকে মিষ্টি কিনেছি, এটার দাম নিয়েছে $11। রণদীপ কিছুদিন আগে এই ঘিটা নিয়ে এসছে একটা বাংলাদেশি দোকান থেকে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই ঘিটা একেবারে পশ্চিমবঙ্গের ঘিয়ের মতো। পশ্চিমবঙ্গের বাইরের ঘিগুলোতে যেরকম ডালডা ডালডা টাইপের হয় আর গন্ধ সেরকম থাকে না, কিন্তু এই ঘিটা আমি এই প্রথম দেখলাম যে গন্ধও রয়েছে আর ভাত দিয়েও খাওয়া যায়, বেশ ভালো। এখন আমরা বেরিয়েছি একটা মিক্সার কিনবো বলে। বললাম না আপনাদের সারা রাত বৃষ্টি হয়েছে, চারিদিকটা দেখুন, রাস্তাগুলো পুরো ভেজা। আমরা এখন যাচ্ছি স্মিথ সিটি নামে এই ডিপার্টমেন্টাল স্টোরটায়, একটা মিক্সার কিনবো, দেখি আছে কিনা। ওখানে পাইনি পছন্দ মতো, তাই আমরা এসেছি এখন হারভে নরম্যানে। ওইদিকে দেখুন টার্গেট আর স্পটলাইট দেখা যাচ্ছে, ওখানে যাবো না, এই হারভে নরম্যানে গিয়ে কিনবো, দেখি যদি মিক্সার পাই ভালো। একটু আগে আপনারা যে হারভে নরম্যান দোকানটা দেখলেন, ওটা নিউজিল্যান্ডের খুবই নামকরা একটা ডিপার্টমেন্টাল স্টোর। ওখান থেকে আমি আজকে এই মিক্সিটা কিনলাম।
আমার মিক্সারটা খারাপ হয়ে গেছে, হঠাৎ করেই খারাপ হয়ে গেল। হঠাৎ করে মিক্সিতে অনেক কিছু বাটছিলাম তরকারি করব বলে, এবার একবার আগুন ধরে বেরোতে শুরু করে দিয়েছে। তো সেই জন্যই হঠাৎ করে গেলাম হারবেন্ডার মানে এই মিক্সারটা কিনতে। এখানে মিক্সি খুব একটা বেশি পাওয়া যায় না, এখানে সবই হচ্ছে স্মুদি করার জন্য। আর আপনি তো জানেনই যে আমাদের সব কিছুই হচ্ছে কিনা শক্ত শক্ত মশলাগুলো বাটতে হয়, এলাচ, দারচিনি, লবঙ্গ। তো সেগুলো এখানে যে ওই যে স্মুদি করার জন্য যে মিক্সি, ওতে করা যায় না। তো সেই জন্য প্রচণ্ড অসুবিধা হয়। এই আমাদের যিনি ওনার আছেন উনি আমাকে একটা মিক্সি দিয়েছিলেন, কিন্তু ওটাতে এই বাটতে গিয়ে আগুনটা ধরে গেল। তো এইটা আমি মেনলি কিনেছি এই জন্যই, যাতে এটাতে লেখাই আছে যে স্পাইসেস বাটা যাবে, সেই জন্য আমি কিনেছি। এই যে মরিচ টরিচ যাতে বাটা যায়, আর কফি বাটার জন্য। খুবই ছোট হয়ে গেছে। তো ওই মিক্সিটা ছাড়াও আমার একটা ইন্ডিয়া থেকেও মিক্সি এনেছিলাম, সেটাও আছে। তো এটা মেনলি কিনলাম ওই স্পাইসেস বাটার জন্য। এই যে এটা হচ্ছে ঢাকাটা, তো বেশি কিছু নেই, বুঝতেই পারছি। ঢাকাটা, বাটিটা দেখুন কত ছোট, খুবই ছোট। এই বসিয়ে দিলে, এই চাপ দিয়ে দিলেই, কোনো সুইচ নেই, দেখুন কিরকম না। আমি তো ওনাদেরকে জিজ্ঞাসাই করলাম যে এটা কি করে অপারেট করে, তো বললো এটাকে জাস্ট চেপে দিলে এটা চলতে শুরু করবে, আর ছেড়ে দিলেই বন্ধ হয়ে যাবে। এখন বানাবো একটু চিল্লা, তবে ময়দা আটার চিল্লা নয়, সুজির চিল্লা। সুজিটা আর গাজর গ্রেট করে, বিনস কেটে সব ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ ধরে। এবার চিল্লাগুলো জাস্ট ভেজে নেব। তো প্রথমটা ভাজার আগে একটু বেশি করে তেল দিয়েছি, কারণ চাটুটা একটুও তেল তেল ছিল না, নইলে স্টিক করে যাবে। পরেরগুলো থেকে এতটা করে তেল দেবো না, একটু তেল তেলে না থাকলে না ছাড়তে চায় না সহজে। শ্রেষ্ঠ একদম নইলে সবজি খেতে ভালোবাসে না। তো ভাবলাম এই হচ্ছে উপায়, ভর্তি করে একেবারে সবজি দাও। যদিও এরপরেও বলবে মা কত বিনস দিয়েছো, গাজরে ভর্তি করে দিয়েছো, বলুক গে যাক। কি সুন্দর দেখতে হয়েছে না, বেশ ক্রিস্পি ক্রিস্পি। এবার সস দিয়ে খেয়ে নেবে বাবা, রাতের ঝামেলা মিটে গেল। আর আমি এদিকে আর একটা কড়াইতে ভাবলাম বানাই আজকে সিমুইয়ের বরফি। তাই জন্য কড়াইতে প্রথমে ঘি দিয়ে দিলাম, সকালে আপনাদের যে ঘিটা দেখালাম ওই ঘিটাই দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি সিমুইগুলো। এটা আমি একটা বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম, তো ও করে খাওয়ালো, খুব ভালো লাগলো খেতে। তো শ্রেষ্ঠ আর রণদীপ তো যায়নি, তো ভাবলাম ওদেরকে বানিয়ে করে খাওয়াই। কিছুই না, সিমুইটাকে জাস্ট আগে ভেজে নিয়ে কনডেন্স মিল্কটা দিয়ে দিতে হবে, আর একটু সামান্য এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। তারপর যদি চান বাটিতে বাটার পেপার পেতে ওটাকে একটু সেট করে নিয়ে জমিয়ে নিলেই হয়ে যাবে। যদি অবশ্য আমি অত খাটবো না, আমি এখানেই করে নেবো। এই যে এদিকে আর একটা চিল্লা ভাজতে দিয়ে দিয়েছি, আমি দেখুন না এখানেই কায়দা করে সেট করে নেবো। এই যে সেট করে নিচ্ছি, কে অত খাটবে। এই যে কাটার পর এরকম দেখতে হয়েছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।